মিজান ভাই, আপনার কি অবস্থা? আপনি কি সারাত বাড়িতে যান নাই? সারাত খাওয়া দাওয়া করেন নাই, বাড়িতে যান নাই, এখানে এভাবে পড়ে আছেন, এটা কোনো কথা? খেয়াল এইসব পাগলামি করতেছেন। কি করছেন নিজের চেহারাটা কোন তো? আপনি যারা বিশ্বাস করেন অন্ধের মতো বিশ্বাস করেন, এটাই আপনার সব থেকে বড় দোষ মিজান ভাই। আমি আপনার হাতটা ধরতে চাই, সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আগে তুই কি পাগল হয়ে গেছোস? কি যাতা কথা কইতেছোস? তোরে আমি বইনের নজরে দেখি। মিজান ভাই, তুই যা কইতেছোস সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার বিয়ে করতে চাই। তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, এই, আমি যে তোমারে পাগলের মতো খুঁজতাছি সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? গতকাল রাত থেকে আমি তোমারে কতবার ফোন দিছি, তুমি দেখো তো, একটাবারও তুমি আমার ফোন ধরো নাই। তুমি কি মনে করছো তুমি এরকম লুকায় থাকবার আমি তোমারে খুঁজে বাইর করতে পারবো না? তুমি আসলে আমার কোনো খোঁজ খবরই রাখো না এখন আর। আমি কি করতেছি, কই আছি, তোমার জানার কোনো ইচ্ছাই নাই। গতকালকে আমি সারাদিন কই ছিলাম, কি করতেছিলাম, কোন খোঁজ খবর নিছো তুমি আমার? একটাবার খোঁজ নিছো? তোমার লগে যে আমার দেখা করার কথা ছিল, আমি কেন আসতে পারি নাই, কই ছিলাম, সেটা জানার একটাবার চেষ্টা করছো তুমি? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমার আগে সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। তুই কয় কি হয়েছে? পড়াত আছে না, পড়াত ও তো বিবাহিত আঁকি, ওর দুটা বাচ্চাও আছে, ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে। এখন দুইজনে আমার বন্দিয়া খালি গালাজ করছে। তুই ঠিক বলতি জানো, মিজানের বদয়া লাগছে, মিজানের বদয়া লাগে আজকে আমার সাথে এরকম হয়েছে। আমি কি করব? মিজান তো আমার ফোন ধরতেছে না। তুই তো মিজানের ফোন দে না, দে না। বুবু, আমি মিজানের ফোন দিতে পারবো না। আরে তোর বোন বিপদে পড়ছে, তুই তোর বোনের পাশে থাকবি না? হ্যাঁ, মিলমিশ করে দিবি না? বুবু, আমি আমার মিজানের ফোন দিতে পারবো না। হ্যাঁ, এই কি করলি তুই? তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আবার কত, আবার কত? এই আখি, কি বুবু, তুমি যা শুনছো ঠিকই শুনছো। আমি আমার মিজানের আর ফোন দিতে পারবো না।